করোনা ভাইরাস যদি বিপজ্জনক কিছু হয় তাহলে আল্লাহর কাছে 2 রাকাত সালাত আদায় করে সাহায্য চাইতে হবে। ধৈর্যের পরিচয় দিয়ে মর্মে বলছিলাম, সালাতের বিবরণ আমরা ধারাবাহিকভাবে দিয়ে আসছি। তার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল রুকু সিজদা। আল্লাহ তাআলা বলেন, তোমরা 5 ওয়াক্ত সালাত ভালোভাবে আদায় করো, বিশেষভাবে আসরের সালাত। আসরের সালাত বলতে আমরা যাকে আসর বলি সেটাই বেশি গ্রহণীয় ও একাধিক হাদিস দ্বারা প্রমাণিত। যদিও সহিহ হাদিসের মাধ্যমে তা জোহর বা ফজর বলে প্রমাণ হয়। আর আসরের সালাতি মানুষ অলসতা করে, তাকে অনেকেই দেরি করতে করতে একেবারে সূর্য ডোবার পূর্বে নিয়ে চলে যায়। আল্লাহ তাআলা বলেন, তোমরা 5 ওয়াক্ত সালাত সময় মতো ঠিকভাবে আদায় করো, বিশেষভাবে আসরের সালাত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ আস-সালাত। বিচারের মাঠে মানুষের প্রথম যার হিসাব হবে সেইটা হলো সালাত। ফাইন সালাহাত সালাহাহু সাইরু আমালিহি। যদি তার সালাত ঠিক হয় তাহলে বাকি সব আমল গ্রহণীয় হবে। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। আর যদি সালাত নষ্ট হয়, সালাত না থাকে, সালাত কবুল না হয়, তাহলে সমস্ত ইবাদত বাতিল হবে। মর্মে আমরা বলছিলাম, সালাত মানুষের 3 ভাগে বিভক্ত। আর তহুর ও সলসন, অজু 3 ভাগের 1 ভাগ। আর রুকু ও সলসন, রুকু 3 ভাগের 1 ভাগ। আর সুজুদ ও সলসন, সিজদা 3 ভাগের 1 ভাগ। ওমানা দাহ বিহাক্কিহা। কেউ যদি এগুলি ঠিক আদায় করে তাহলে কবিলাত সালাতুহু, তার সালাত কবুল করা হবে। ও কবিলা মিনহু সাইরু আমালিহি, তার সমস্ত ইবাদত কবুল করা হবে। ওয়াইন রুদ্দাত আলাইহি সালাতুহু, আর যদি সালাত তার উপরে প্রত্যাখ্যান করা হয়, সালাত কবুল যদি না হয়, তাহলে রুদ্দা আলাইহি সাইরু আমালিহি, তার সমস্ত আমল ফেরত দেওয়া হবে, বাতিল বলে গণ্য হবে। মর্মে আমরা রুকু ও সিজদার একটি গুরুত্বপূর্ণ আলোচনা করছিলাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নুহিত আন আকরা আল কোরআনা ফির রুকু ওয়াস সুজুদ। وفي رواية على نهيت أن أقرأ القرآن راكعا أو ساجدا فأما الركوع فعظموا فيه الرب وأما السجود فاكثروا في الدعاء فقامن أن يستجاب لكم। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবধান, আমাকে রুকু এবং সিজদায় কোরআন মাজিদ পড়তে নিষেধ করা হয়েছে। সতর্ক থাকো, তোমরা রুকু এবং সিজদায় কোরআন মাজিদ পড়ো না। ফামার রুকু হচ্ছে সেখানে তোমরা আল্লাহর বড়ত্ব বর্ণনা করো। ওয়াম্মা সুজুদ, তবে সিজদা
সেখানে তোমরা বেশি বেশি দোয়া করো। ফাকামিনুনা ইস্তাজাবা লাকুম, এটাই শোভনীয় যে সিজদায় যা বলা হয় তা কবুল করা হয়। তোমরা সিজদায় বেশি বেশি দোয়া করো। অন্য এক বর্ণনায় এসেছে আকরাবু মা ইয়াকুনু, সবচেয়ে মানুষ আল্লাহর নিকটে হয় সিজদায়। মানুষ যখন সিজদায় যায় তখন সে আল্লাহর সবচেয়ে বেশি নিকটে হয়। ফাকসিরু ফি দুআয়ে, তোমরা সিজদায় বেশি বেশি দোয়া করো। যেহেতু সিজদায় মানুষ সবচেয়ে বেশি নত হয়, কাজেই সেখানে বেশি দোয়া কবুল হয়। দোয়া কবুলের বিভিন্ন সময়ে অনেক জায়গা বলা হয়েছে। যেমন বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা নুদিয়া লিস-সালাহ ফাতিহাত আবওয়াবুস সামায়ে ওয়া উসতুজিবাত দুআ, যখন আজান দেওয়া হয় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয়, আর যা দোয়া করা হয় তা কবুল হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউরাদ্দু দুআ বাইনাল আযান ওয়াল ইকামা, আজান এবং একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। অফি রিওয়ায়াতিন কাল্লামা ইউরাদ্দা, খুব কমই ফেরত দেওয়া হয় দোয়া। তার একটি হচ্ছে ইনদাল আজান, আজানের সময় দোয়া ফেরত দেওয়া হয় না। ওয়াইন্দাল বাস, যুদ্ধের সময় দোয়া করলে দোয়া ফেরত দেওয়া হয় না। অফি রিওয়ায়াতিন ইনাল মাতার, বৃষ্টি যখন হয় তখন দোয়া করলে দোয়া ফেরত দেওয়া হয় না। অত্র সহিহ হাদিস দ্বারা বোঝা যায় যে মানুষ সিজদায় সবচেয়ে আল্লাহর বেশি নিকটে হয়, সেখানে বেশি বেশি দোয়া করতে বলা হয়েছে। কেননা শোভনীয় যে তোমাদের এই দোয়া কবুল করা হবে। তবে রুকু সিজদায় কোরআন মাজিদ পড়তে নিষেধ করা হয়েছে। আমরা জুমার খুতবায় এক পর্যায়ে বলছিলাম, যত হাদিসের দোয়া আছে সেগুলি আপনারা সিজদায় পড়ুন। তার একটি বলছিলাম, আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, হে আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসো, আমাকে ক্ষমা করো। মর্মে আমরা বলছিলাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এজা কালাল ইমামু সামি আল্লাহু লিমান হামিদা, ইমাম যখন বলবে সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহ ওই লোকের প্রশংসা শুনলো যে তার প্রশংসা করলো। ইমাম যখন এই কথা বলবে ফাকুলু, তখন তোমরা বলো আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ, হে আল্লাহ, হে আমাদের প্রতিপালক, তোমার প্রশংসা। এই কথা তোমরা বলো কেন? ইন্নাহু মান ওয়াফাকা কাওলুহু কাওলাল মালায়েকা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, এই তোমার কথা যদি ফেরেশতার কথার সাথে মিলে যায় তাহলে তোমার সব পাপ ক্ষমা, সব পাপ ক্ষমা করে দাও। বোঝা যাচ্ছে ইমাম যখন সামি আল্লাহু লিমান হামিদা বলেন তখন ফেরেশতারাও বলেন আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ, হে আল্লাহ, হে আমাদের প্রতিপালক, প্রশংসা তোমার। আর প্রশংসা করলে তো উনি খুশি হন, তা তো আপনাদের জানা কথা। আফজালুদ দুআয়ে আলহামদুলিল্লাহ, সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ, মানে এটা সবচেয়ে বড় প্রশংসা। ওয়া আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, আর সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর তো খুবই খুশি হন সূরা ফাতিহার প্রারম্ভের আলোচনায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমানুর রাহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক।
ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। সমস্ত প্রশংসা তোমার, পরম দাতা দয়ালু তুমি, বিচার দিনের মালিক তুমি, একমাত্র তোমারই ইবাদত করি, একমাত্র তোমার নিকটে সাহায্য চাই। তুমি আমার একটা কথা শোনো, তুমি আমার একটা কথা শোনো, তুমি আমার একটা কথা শোনো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সঠিক সহজ সরল পথ দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওদের পথ তুমি দেখাবে যাদের প্রতি দয়া করেছো, যাদের প্রতি অনুগ্রহ করেছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওদের পথ দেখায় না যারা ভ্রান্ত, যাদের উপরে তুমি অভিশাপ করেছো তাদের পথ দেখাবে না। আমিন। দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যেই প্রার্থনা করলাম এটা তুমি কবুল করো। প্রশংসায় খুব খুশি হয়। এই সুযোগে এই কথা বলে নিচ্ছি, আমরা অনেক প্রশংসা করেছি। আমার একটা কথা শোনো, যার জন্য পৃথিবীর সমস্ত মানুষকে, মুসলিমকে সালাতে সূরা ফাতিহা বলতে হবে, বলতেই হবে। চাঁপাইনবাবগঞ্জের ভাষায় আপনাকে তো বলতে হবে, আপনার বাপকে বলতে হবে। একাই সালাতে একাই হলেও বলতে হবে, জামাতবদ্ধ হলেও বলতে হবে, সরাবে সালাত হলেও বলতে হবে, নীরবে সালাত হলেও বলতে হবে, বলতেই হবে। দোয়ার জগতে ব্যতিক্রম ভিন্ন ধরনের দোয়া সূরা ফাতিহা, যাতে অনেক প্রশংসা রয়েছে, যাতে তিনি খুশি হয়ে যান।